হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে মাত্র 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। অনেকেই রসমালাই তৈরি করে কমপ্লেন করে থাকেন রসমালাইগুলো ফেটে যায় বা দুধের সঙ্গে মিশে যায় বা শক্ত থাকে। তো তাদেরকে বলবো, আমি কথা দিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ওয়াচ করেন তাহলে রসমালাই নিয়ে আপনাদের যত রকমের কোশ্চেন রয়েছে সেই সব প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন আমার আজকের রেসিপি থেকে। আর আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট ওয়েতে আপনারা রসমালাই তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটি আপনারা আজকে পুরোপুরি ওয়াচ করেন এবং আমার দেওয়া সমস্ত টিপসগুলোকে ফলো করেন, তাহলে একেবারে নো ফেল রেসিপি হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে। তো এরকমই নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। রসমালাই তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে গুঁড়া দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। এগুলো পাড়ার মোড়েই পাওয়া যায়। আর যারা রসমালাই তৈরি করতে একেবারেই নতুন তারা এরকম ছোট প্যাকেট থেকে প্রথমে শিখে নিতে পারেন, তাহলে অনেক বেশি উপকরণ দিয়ে রসমালাই তৈরি করতে আপনাদের আর সমস্যা হবে না। তো এখন আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। আর আজকের রসমালাই তৈরি করতে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করার জন্য, সেটা এরকম স্যাশে হোক বা বড় কোনো প্যাকেট। তো আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার। আর অবশ্যই কিন্তু সমস্ত উপকরণের পরিমাপ আপনাকে ঠিক মতো দিতে হবে। বেকিং পাউডারের পরিমাপ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি ফুলে যাবে আর তারপর চুপসে যাবে, আর ওই মিষ্টি খেতেও কিন্তু ভালো লাগবে না। অনেকেই বেকিং পাউডার কি চিনে না, তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে বেকিং পাউডার। এটাকে আপনারা যে কোনো সুপার শপ বা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, আর দামও হাতের নাগালের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চাইলে এখানে গলানো বাটার ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবে এখানে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। তারপর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর একটি বোলের মধ্যে একটি ছোট সাইজের ডিম ভেঙে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিব। ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর এখন এই গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব, তারপর মিশিয়ে নিব। আর কোনোভাবেই কিন্তু এখানে ডিমের মিশ্রণ একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে দুধের পরিমাপ অনেক কম, আমার এখানে একটি ছোট সাইজের ডিম পুরোটাই লেগে যাবে। তবে যদি আপনাদের ডিম বড় বা মাঝারি সাইজের হয় তবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিম এখান থেকে বেঁচে যাবে, পুরোটা ডিম কিন্তু অ্যাড করা যাবে না। আপনাকে অল্প অল্প করে ডিম মিক্স করতে হবে আর হাতের সাহায্যে বুঝতে হবে কখন এই ডোটি এরকম স্টিকি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে ডিম অ্যাড করা বন্ধ করে দিতে হবে। তো যখন দেখবেন এটা হাতের সঙ্গে এভাবে আঠালোভাবে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে ডোটি পারফেক্টভাবে হয়ে গেছে। এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিব, তারপর এটা আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। এখন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন দেখুন হাতের সঙ্গে আর কিন্তু আঠালোভাবে লেগে যাচ্ছে না, এটা ভালো মতো সেট হয়ে গেছে। এখন হাতে অল্প একটু ঘি মেখে তারপর এটাকে রসমালাই শেপ দিয়ে নিব। তো তার আগে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু প্রেস করে নেবেন। তারপর প্রথমে গোল শেপ দিয়ে নিব, তারপর লম্বা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল শেপেও রসমালাইগুলোকে তৈরি করতে পারেন। আর রসমালাইগুলোর শেপ দেওয়ার সময় অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে রসমালাই শেপগুলো যেন ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে কিন্তু ওই মিষ্টিগুলো কখনোই পারফেক্ট হবে না, ওগুলোকে দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই গলে মিশে যাবে। তাই রসমালাইগুলো শেপ তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এই শেপগুলো যাতে খুবই স্মুথ হয়, ফেটে যেন না যায়। তো এখন আমার সবগুলো শেপ তৈরি করে নেওয়া শেষ। আর দেখুন আমার তৈরি শেপগুলো কিন্তু খুবই স্মুথ হয়েছে, ফেটে যায়নি। যদি আপনাদের শেপ ফেটে যায় তাহলে বুঝবেন আপনাদের ডো মাখা পারফেক্ট হয়নি, এই জন্য ফেটে গেছে। রসমালাই পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ডোটিকে ভালো মতো মাখতে হবে। আমার 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো রসমালাই শেপ হয়েছে এরকম ছোটো সাইজের। আর এগুলো কিন্তু মালাইয়ের মধ্যে দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে যাবে। তো এখন আমি মালাই তৈরি করে নিব।
এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলে ওটাকেও ব্যবহার করতে পারেন। এখন এই দুধটিকে খুব ভালো মতো জাল করে নিব। দুধটিকে জাল করতে করতে যখন দুধটি কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আর 1 কাপ চিনি কিন্তু কড়া মিষ্টি হবে, যদি আপনারা হালকা মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে 1/2 কাপ দিলেই এনাফ। আর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ। একটু ফেটিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটি খুব ভালো মতো ছড়িয়ে যাবে। এখন এটাকে জাল করব একটি বলক উঠে আসা পর্যন্ত। তবে দুধটিকে কিন্তু জাল করে ঘন করে ফেলা যাবে না। যখন একটি বলক উঠে আসবে তখনই এর মধ্যে দেরি না করে রসমালাই শেপগুলোকে দিতে হবে। আর যদি আপনি দুধটিকে জাল করে ঘন করে ফেলেন কিছুটাও, তাহলেও কিন্তু আপনাদের রসমালাইগুলো ফুলবে না, শক্ত থেকে যাবে। তো যখন এরকম ফুটতে শুরু করবে তখনই আমি দ্রুত এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে এটাকে জাল করব 7 থেকে 8 মিনিট। আর এই 7 থেকে 8 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো হয়ে যাবে। আর যতটা সময় আপনি এটাকে জাল করবেন ততটা সময় কিন্তু চুলার আঁচটিকে একবার বাড়ানো বা একবার কমানো এরকম করা যাবে না। পুরোটা সময় জুড়ে চুলার আঁচটিকে সেম রাখতে হবে। আমি হাই ফ্লেমে রেখেছি আর এই 6 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমেই রাখবো। যদি আপনারা মিডিয়াম ফ্লেমে তৈরি করেন তাহলেও কিন্তু আঁচটিকে সেম রাখতে হবে, একবার বাড়ানো বা একবার কমানো এরকম করা যাবে না। আর ঢাকনা ছিদ্রটিকে আমি এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, তাহলে ভেতরে বাষ্প আর বাইরে আসতে পারবে না। তো যেহেতু আমি এটাকে হাই ফ্লেমে জাল করতেছি এই জন্য কিন্তু এইভাবে দুধটি উতলে পড়ে যেতে চাইবে। তো তখন ঢাকনাটা একটু উঠিয়ে দিবেন, আবারও ঢেকে দিবেন। এভাবেই আমি এটাকে জাল করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর মতো রসমালাই শেপগুলো ফুলে গেছে। তো কয়েক মিনিটের মতো এইভাবেই আমি ঢাকনাটিকে উঠাবো, আবার ঢাকনাটিকে দিয়ে দিব। তো দেখুন রসমালাই শেপগুলো কত সুন্দর মতো ফুলে ফেপে উঠেছে। টোটালি 7 মিনিটের মতো জাল করার পর এখন একটি রসমালাই শেপ আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। আমি আপনাদেরকে গরম এবং ঠান্ডা দুইটা রসমালাই কেটে দেখাবো, এটা বোঝানোর জন্য যে আমার তৈরি রসমালাইগুলো কিন্তু শক্ত হয়নি, খুবই সফট হয়েছে। তো দেখুন কত ভালো মতো হয়েছে, ভেতরে কিন্তু কোনো শক্ত অংশ নেই। আর এখন আমার রসমালাইগুলো হয়ে গেছে, এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রসমালাইগুলোকে আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে রসমালাইগুলোকে উঠিয়ে নেওয়ার পর যারা এরকম পাতলা মালাই খেতে পছন্দ করেন না তারা দুধটিকে জাল করে তারপর ঠান্ডা করে এই রসমালাই শেপের উপরে দিয়ে দিতে পারেন, ওটা কিন্তু ভালো লাগে। তাহলে আপনাদের রসমালাইয়ের মালাইটাও ঘন হয়ে যাবে আর খেতেও মজা লাগবে। তবে এভাবেও খেতে কিন্তু অনেক মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এরকমই সব নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।